আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এমন প্রস্তাব দিতে পারে আমার বিশ্বাস হয় না। মানবজমিন পত্রিকায় একটি রিপোর্ট, একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানে দুইটি স্পর্শকাতর প্রস্তাবের কথা নাকি ভারতের পক্ষ থেকে শেখ হাসিনাকে দেওয়া হয়েছিল। প্রথমে আপনাদেরকে জানাই সেই স্পর্শকাতর প্রশ্ন দুটি কী কী। স্পর্শকাতর প্রশ্নের একটি ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত নাকি প্রস্তাব দিয়েছিল আপনি ভারত ছেড়ে দুবাইয়ে চলে যান। ২ নম্বর স্পর্শকাতর প্রশ্ন হলো, নতুবা আপনি যদি ভারতে থাকতে চান তাহলে আপনি একটা কাজ করেন, রিফাইন্ড আওয়ামী লীগের অনুমতি দেন। কেননা আপনি তো চলে এসেছেন, পাশাপাশি আপনার নেতাকর্মীরাও ভারতসহ বিভিন্ন দেশে চলে গিয়েছে এবং হাজার হাজার নেতাকর্মী জেল হাজতে আছে। আর যে পরিমাণ হত্যাকাণ্ড হয়েছে, তাতে করে জনগণ আপনার প্রতি বিক্ষুব্ধ। তারা আপনাকে আর সহজে গ্রহণ করতে চায় না। এই কথাগুলোই উঠছে এখন। তারপরে রাজনীতির মাঠে আওয়ামী লীগকে আর সেইভাবে সক্রিয় দেখা যাচ্ছে না। এখন এই যে কথাগুলো বলছে মানবজমিন, আমার কাছে মনে হয় যে এই ধরনের কথাগুলো কোনো বিশ্বাসযোগ্যতা আমার কাছে অন্ততপক্ষে নাই। কারণ ভারত এই ধরনের স্পর্শকাতর প্রস্তাব কখনোই শেখ হাসিনাকে দিতে পারে না। কারণ আর কেউ জানুক আর না জানুক, ভারত ঠিকই ভালো করেই জানে। এখানে দেখেন, যদি শেখ হাসিনা এই প্রস্তাবে রাজি হয়ে রিফাইন্ড আওয়ামী লীগের মেনে নেয়, তাহলে সে নেতৃত্ব হারিয়ে ফেলে। যদি তিনি দুবাইয়ে চলে যান, তাহলেও তিনি নেতৃত্ব হারিয়ে ফেলেন। এই ধরনের একটা প্রস্তাব ভারত দিবে আর হাসিনা মেনে নিবে, এটা কখনোই সম্ভব নয়। এবং বলছে যে বাংলাদেশে আওয়ামী লীগের সেই সক্রিয়তা নেই, বিভিন্ন অফিস বন্ধ হয়ে গিয়েছে, তাদের নিষ্ক্রিয়তা। তো আপনিই তো আবার বললেন, বা মানবজমিনই তো আবার বললো যে হাজার হাজার নেতাকর্মীরা জেলে, বাকিরা পালিয়ে রয়েছে। তো এখন হাজার হাজার নেতাকর্মী যারাই আন্দোলন করবে বা যাদের ডাকে মানুষ মাঠে নেমে আসবে, তাদেরকে কিভাবে আটকে রাখা হয়েছে, কিভাবে জামিন দেওয়া হচ্ছে না, সেটা আপনারা জানেন। যেমন আসাদুজ্জামান নূর, ব্যারিস্টার সুমন, সেলিনা হায়াত আইবি, এইসব মানুষগুলোকে, জুনায়েদ আহমেদ পলক, এইসব মানুষগুলোকে আটকে রেখেছে বা বিচার কার্য চলছে। এখন আপনার বলেন, এরপরও টুকটাক কম বেশি ইগান শিকান মিছিল তো হচ্ছে। আর কেউ জানুক আর না জানুক, ভারত তো প্রত্যেকটি বিষয়ের খুঁটিনাটি বিষয়গুলো জানে, যে কিভাবে যে ম্যাটিকুলাস ডিজাইন করে বিদেশি শক্তির সহায়তায়, ডিপ স্টেটের সহায়তায় এই গণ অভ্যুত্থান হয়েছে। আর কেউ না জানুক, ভারত তো ভালো করেই জানে। সেখানে ছাত্র আন্দোলনের নেতাসহ বিভিন্ন মহল এখন কিভাবে স্বীকারোক্তি দিচ্ছে, সেটাও তো ভালো করে জানে। এই মুহূর্তে ভারতে যাওয়া বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির দুজন কিন্তু ভারতে যে বৈঠক করে এসেছেন, অথচ তারা দুইজনের কিন্তু কেউই বলতে পারেন নাই যে শেখ হাসিনার ইস্যুস নিয়ে বা শেখ হাসিনা এখানে আছে, তাকে ফেরত দেওয়া, এই বিষয়গুলো নিয়ে তাদের মধ্যে কোনো বৈঠক বা আলোচনা হয়েছে। হুমায়ুন কবির, পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরকে জিজ্ঞাসা করলে তিনি বলছেন, না, সেই ধরনের কোনো আলোচনা হয়নি। কথা উঠেছিল কিন্তু তারপরে জোরাজোরিতে, এবং আওয়ামী লীগ আর শেখ হাসিনার অস্তিত্ব বাংলাদেশে নাই, এই ধরনের কথাবার্তা
বলছে, কিন্তু সেটাকে তিনি অ্যাভয়েড করে গিয়েছেন। তো ভারত হাসিনাকে দুবাইয়ে যেতে বলবে এবং রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের জন্য হাসিনাকে প্রস্তাব দেবে, এগুলো বিশ্বাসযোগ্য হওয়ার মতো কোনো সুযোগ আছে বলে আমার মনে হয় না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।